পুরীর যে সমস্ত লোকাল সাইটসিং সেগুলো আমরা আজকে ঘুরে দেখব। বিপত্তারিণী কালী মন্দির বা বিপত্তারিণী চণ্ডীবাড়ি দেখতে শ্রী গৌরবিহার আশ্রম। প্রতিটি শিবলিঙ্গের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে এখানে। নরেন্দ্র পুষ্করিণী দেখতে, যেটি হলো তাদের মাসির বাড়ি। এটি হলো একটি বুদ্ধ মন্দির। বন্ধুরা, পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে সকালবেলা আমরা গেছিলাম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির ঘুরতে। মন্দিরে তো ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউ নয়, তাই সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না। আপনারা আসলে তো অবশ্যই মন্দিরে যাবেন। তো এখন বাজে দুপুর 1:30। আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে পুরীর যে সমস্ত লোকাল সাইটসিং সেগুলো আমরা আজকে ঘুরে দেখব। তো আমরা এখন এই অটো ভাড়া করে নিয়েছি। আমাদের অটো ভাড়া পড়ছে মোট 700 টাকা। এই 700 টাকায় কিন্তু আমরা আজকে পুরীর যে সমস্ত লোকাল সাইটসিংগুলি রয়েছে সবটা আমরা আজকে ঘুরে দেখব। তো মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। তো চলুন যাওয়া যাক। আজকে প্রথম স্পটে গিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম আমাদের প্রথম স্পট বিপত্তারিণী কালী মন্দির বা বিপত্তারিণী চণ্ডীবাড়ি দেখতে। বন্ধুরা, এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে ঢোকার আগে গেটের সামনে কিন্তু আপনাদেরকে জুতো খুলে তবে ভিতরে প্রবেশ করতে হবে। আপনারা জুতো এখানেও খুলতে পারেন, অথবা টোটো অটো যে নিয়ে আপনারা আসুন না কেন, আপনারা সেখানেও কিন্তু জুতো খুলে রাখতে পারেন। আমরা যেমন ওই অটোটা করে এসেছি। এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে কিন্তু ভেতরে গেস্ট হাউসে রয়েছে। ওই ভেতরে কিন্তু ডান দিকে লাইন দিয়ে পরপর গেস্ট হাউস রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে রাত্রি যাপনও করতে পারেন। বিপত্তারিণী মন্দির বা বিপত্তারিণী চণ্ডীবাড়ির লোকেশানটা কিন্তু একদম মেরিন ড্রাইভের ঠিক পাশে। এই যে হলো মেরিন ড্রাইভের রাস্তা, আর সামনেই কিন্তু রয়েছে সুন্দর সমুদ্র। অর্থাৎ আপনারা এই গেস্ট হাউসে যদি থাকেন, আপনারা কিন্তু ঘরে বসে বা বারান্দা থেকে কিন্তু একদম সামনে সমুদ্র দেখতে পাবেন। এবং এই জায়গাটি কিন্তু অনেকটাই ফাঁকা, কারণ মেন জায়গা থেকে কিছুটা দূরে, তাই বেশ ফাঁকায় ছিমছামে আপনারা এখানে থাকতে পারবেন। গেট দিয়ে ঢুকে সামনে কিছুটা এগোলেই কিন্তু রয়েছে মন্দির। বন্ধুরা, চলে এলাম আজকে আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান শ্রী গৌরবিহার আশ্রম, যেটিকে কিন্তু গুপ্ত বৃন্দাবনও বলা হয়। এটি কিন্তু বেশ অনেকটাই রাস্তা থেকে অনেকটাই ভেতরে, কারণ আগে এটি জঙ্গলের মধ্যেই ছিল। এখানে কিন্তু ঢুকতে গেলে মাথাপিছু 10 টাকা করে প্রবেশ মূল্য লাগে। আর যদি আপনারা জুতো ভিতরে খুলতে চান তাহলে আপনাদেরকে আরও 5 টাকা করে দিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু অটো টোটো জানিয়ে আসুন, আপনারা কিন্তু সেখানেও জুতো খুলে ভিতরে প্রবেশ করতে পারবেন। আর ভিতরে ঢোকার পরেই দেখুন সামনে রয়েছে নৃত্যরত গণেশ মূর্তি। এই যে এখান থেকে কিন্তু আপনাদেরকে মাথাপিছু 10 টাকা করে টিকিট কেটে তবে ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে রয়েছেন মা যশোদা এবং বালকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণের ছোটবেলা। আর হিন্দুদের যে পবিত্র গরু, সেই গরুর মধ্যে কিন্তু সমস্ত দেবদেবী বিরাজ করেন, সেটাই কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখুন মহাপ্রভু চৈতন্য যখন শ্রীকৃষ্ণের সঙ্গে দর্শন হয়েছিল, সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখুন শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তার একটি সুন্দর মূর্তি এখানে তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। মহাপ্রভু শ্রী চৈতন্য এই জায়গায় এসে সাধনা লাভ করেছিলেন। বহুদিন কিন্তু এই জায়গাটি লোকচক্ষুর আড়ালে ছিল, কিন্তু আজ থেকে প্রায় 8-10 বছর আগে এই জায়গাটিকে পুনরায় সংস্করণ করা হয়। আর আজ শ্রী গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন পুরীতে আগত বিভিন্ন ভক্তদের কাছে এবং পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। মথুরাতে যে বৃন্দাবন রয়েছে তার আদলেই কিন্তু এই গুপ্ত বৃন্দাবন তৈরি করা হয়েছে। আর এখানে পবনপুত্র শ্রী হনুমানের একটি বিশাল বড় মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে।
দেবতা ও অসুরদের মধ্যে যে সমুদ্র মন্থনের কাহিনী সেটা কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর পাশেই রয়েছেন দেবাদিদেব মহাদেব। এই সমুদ্র মন্থনের ফলে যে বিষ উঠে এসেছিল সেই বিষ কিন্তু মহাদেব পান করেছিলেন, তার ফলেই কিন্তু তিনি নীলকণ্ঠ হয়ে গেছিলেন। আর এখানে রাধাকৃষ্ণের যে সেই ঝুলন সেটি কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, শ্রী গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন দেখে আমরা এখন চলে এলাম আমাদের আজকের দিনের তৃতীয় স্পট শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির দেখতে। এখানেও কিন্তু জুতো খুলে তবে ভিতরে প্রবেশ করতে হয়, তবে আপনারা চাইলে কিন্তু টোটো বা অটোতেও কিন্তু জুতো খুলে এখানে আসতে পারবেন। আর এই ওমকারেশ্বর মন্দিরে রয়েছে মোট 108টি শিবলিঙ্গ। আর এই হলো শ্রী ওমকারেশ্বর মহাদেবের মূর্তি। আর এখানে ভেতরে রয়েছে পদ্মনাভ স্বামী টেম্পল, তবে ভিতরে কিন্তু ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভিতরটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, তবে আপনারা এলে কিন্তু অবশ্যই ভিতরটা ঘুরে দেখবেন। আর এখানে রয়েছে সন্তোষী মাতার মন্দির। এই যে সামনের জায়গাটি দেখছেন এর ভেতরেই কিন্তু রয়েছে 108টি শিবলিঙ্গ। প্রতিটি শিবলিঙ্গের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে এখানে। বন্ধুরা, চলে এলাম আজকে আমাদের দিনের চতুর্থ সুন্দর স্পট নরেন্দ্র পুষ্করিণী দেখতে। এটি হলো মূলত জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর এই যে এই জায়গাটি দেখছেন, এইখান দিয়ে পায়ে হেঁটে এই সামনে এগোলেই একদম জলের মাঝখানেই রয়েছে মন্দির, তবে মন্দিরের ভিতরে কিন্তু ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ না বলে আমি আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না। আর এই যে বিশাল বড় জলাশয়টি দেখছেন, এটি হলো উড়িষ্যার সর্ববৃহৎ মনুষ্য সৃষ্ট জলাশয় বা পুকুর, অর্থাৎ উড়িষ্যার সবচেয়ে বড় ম্যানমেড পন্ড বা জলাশয় হলো এটির নাম হলো নরেন্দ্র পুষ্করিণী। প্রচুর মাছ রয়েছে কিন্তু এর ভেতরে, আমি ওপর থেকেই দেখতে পাচ্ছি। সন্ধেবেলা কিন্তু এখানে নৌকো বিহার হয়, আর দূরে জলের উপরে কিন্তু সব ফোয়ারা করা রয়েছে। সেখান দিয়ে কিন্তু যখন সব ফোয়ারাগুলো স্টার্ট হয়ে যায় আর যখন পুরো লাইটিং হয় তখন নৌকো বিহার করতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, জগন্নাথ দেবের পিসির বাড়ি দেখে আমরা চলে এলাম আজকে আমাদের দিনের পঞ্চম সুন্দর স্পট শ্রী গুন্ডিচা টেম্পল দেখতে। যদিও মন্দিরের দরজা বন্ধ আছে কারণ ভিতরে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই কিন্তু দর্শন করে চলে যেতে হবে, ভিতরে প্রবেশ করা যাবে না। আর এটি হলো প্রভু জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় জায়গা, কারণ এটি হলো তার মাসির বাড়ি। প্রতি বছর রথযাত্রার সময় শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং দেবী সুভদ্রা রথে চেপে মূল মন্দির থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার রথযাত্রা করে এসে পৌঁছান এই সুন্দর গুন্ডিচা মন্দির, যেটি হলো তাদের মাসির বাড়ি।
আর এই যে সামনের রাস্তাটি, এইখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার গেলেই কিন্তু রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। আর এই যে সামনের এই জায়গাটি দেখছেন, এই জায়গাটি কিন্তু বেশ বড়, কারণ রথযাত্রার দিন পুরীর যে মূল মন্দির থেকে 3টি রথ এসে পরপর রথগুলি কিন্তু সব এখানেই দাঁড়িয়ে থাকে। আর তারপর 7 দিন ধরে জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং দেবী সুভদ্রা এই মন্দিরে থাকেন, এবং উল্টো রথের দিন আবার 7 দিন পর উল্টো রথের দিন তারা আবার কিন্তু রথে চেপে আবার ফিরে চলে যান তাদের মূল মন্দিরে। বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখার পর আমরা চলে এলাম আজকে আমাদের দিনের শেষ এবং ষষ্ঠ স্থান ঘুরতে। এটি হলো একটি বুদ্ধ মন্দির। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, বুদ্ধ মন্দির পুরীতে। যদিও এই জায়গাটির আসল নাম সুদর্শন ক্রাফট মিউজিয়াম। আর এখানে দেখুন বাঁদিকে সব এনারা কিন্তু পাথরের কাজ করছেন, খুব সুন্দরভাবে কিন্তু পাথরের সব ভাস্কর্য ফুটিয়ে তুলছেন ওনারা। দেখুন অপূর্ব সব সুন্দর একদম পাথরের তৈরি ভাস্কর্য, সবই কিন্তু ওনারা হাতে করে তৈরি করছেন। আর এই হলো বুদ্ধ মন্দিরে যাওয়ার সিঁড়ি, তবে এখানে কিন্তু নিচে জুতো খুলে তবে উপরে প্রবেশ করতে হবে। ভিতরে কিন্তু গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আজকে কিন্তু আমাদের 7টি স্পট দেখার কথা ছিল, তবে এখন আমরা 6টি স্পট দেখলাম। আরেকটি হচ্ছে কুলদানন্দ আশ্রম, তবে সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে, সেই জন্য সেটা আমরা দেখতে পেলাম না। তবে আপনারা আসলে কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। তো বন্ধুরা, পুরীর এই লোকাল সাইট সিইংয়ের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, তবে আমাদের পুরী ভ্রমণ কিন্তু এখানেই শেষ হয়নি, রয়েছে আরও অনেক কিছু, সেগুলি আসবে পরবর্তী পর্বে। তাই পরবর্তী পর্বটি দেখার জন্য একান্ত অনুরোধ রইল। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।